সাম্প্রতিক সময়ে সারা দেশে আলোচনায় এসেছে রাসেল ভাইপার নামের একটি ভয়ঙ্কর সাপ। রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত হয়ে যাওয়া বিষধর এই সাপটি। দীর্ঘদিন বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় এ সাপের আবির্ভাব ঘটেছে। রাজধানী ঢাকার আশেপাশে সহ রাসেল ভাইপারের অস্তিত্ব পাওয়া গেছে ২৭ জেলায়। রাসেল ভাইপার বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত, কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা সেটির নামের আগে রাসেলস এলো কিভাবে? কেন এই সাপের নাম রাসেলস ভাইপার হলো? খবর সংযোগের আজকের এই প্রতিবেদনে আমরা তা দেখব। ১৭২৬ সালের ৬ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকেই এসেছে কিলিং মেশিন নামে কুখ্যাতি পাওয়া রাসেলস ভাইপার সাপের নাম। ১৭৮১ সালে প্যাট্রিক রাসেল ভারতে এসে এখানকার প্রাকৃতিক ইতিহাস জানতে শুরু করেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন। তিনি কোবরার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটি হল কাতুকা রেকুলা পোদা। এটি বর্তমান সময়ে রাসেলস ভাইপার নামে পরিচিত। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের ওপর অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমন্ডল বইটি লিখেছিলেন। বইটির প্রথম খণ্ড ১৭৯৬ সালে ৪৪টি প্লেটে প্রকাশিত হয়েছিল। প্যাট্রিক রাসেল অসুস্থতার ৩ দিন পর ১৮০৫ সালের ২রা জুলাই মারা যান। পিট ভাইপার ট্রাইমেরোসোরাসের গর্তের উপর দুটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি। এছাড়া কিভাবে সাপ তার ফনা ছড়িয়ে দেয় তার উপর আরেকটি গবেষণাপত্র তৈরি করেছিলেন রাসেল। বিষধর এই সাপের উপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয়। রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবোয়া রুসেইলি, যা অনেকটাই রাসেলস ভাইপারের মতো দেখতে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।